আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদেরকে আদাব। শুরু করিতেছি মহান আল্লাহর নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। আমি প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমি এমপি হওয়ার পর 3 মাস হয়ে গেছে আপনাদের এখানে আসতে। আমি যখন যে ইচ্ছা সুমন আসলাম তখন ওই মানুষে আমার মানে আমি গাড়ির থেকে নামলে ইটা টানে কিন্তু আর ওটা যখন আমি এমপি গেছি সারা দেশের মানুষে হত্যা দিতেছি না। কেউ কয় আমি মন্ত্রী গিয়া, কেউ কয় আমি আঘাত গিয়া, বাতাস গিয়া না গাড়ি কিটা আরো হইতে যাওয়া যন্ত্রণা করে নাই। সবাই না দাঁড়াই সবাই দাঁড়াই দিচ্ছে বুঝলাম না। আপনারা যদি একজন আমার সাথে তা হয়েছে একটা মাইকে আমার দেখলোই হচ্ছে মোবাইলটা খুঁজে একটা সেলফি তুলতো, এরপরে একটা তুলে হয় না হয় আসতো এমনি তুলে রাখবো ওখান থেকে দেখা যদি না করে সেলফি তুললো না পাসপোর্ট দিতাম না, সেলফি তুলতো না। একদিন গেলে বিড়াইলা ভালো আর বিড়াই জানি না ওই রাত পর্যন্ত সাইডটা নিতে লাগে। আমার 21টা হইলে ইউনিয়ন, 2টা পৌরসভা, ডেলি একটা বাজা দিলে লাগে কদিন। সোনারঘাট হইছে ঘূর্ণিঝড়, সরকারে আমারে দিছে 90 ঘন্টি, তাও কিছু 35 বলে আনছি 50টা। আর মানুষের এই কাপ দিল 150 টাকা বলে 200 পানির সালই দিয়া ওকা 90 ভান দিয়ে আরো হয়েছে 70 ভান। সরকারের দেখতে দিচ্ছে না, আমরা এখন ভোট দিতাম না এটা হোক। আর বেটার তোর মাথার মধ্যে নাই কপান, বেটার হচ্ছে না আমার বাড়ি ভান ভান করি। আপনারা বিশ্বাস করেন আমি মনে হয় একমাত্র এমপি 3 মাসের ভিতরে 12 কেজি ওজন নিয়েছে। আপনারা আমার চেহারা দেখলে বুঝতে হবে আমার ডিউটি বলেন যায়। আর আগে আমার মাইকে বলছেন বেটা এমপি যাবে খালি মুরগি খাইবা, কষি মুরগি ওকা কষি মুরগি খাই যত দূরের কথা বাসি ভেঙে বালা হয়ে যায়। যে বেটা যাওয়া যায় সাইকে বালা করে বাস তো জানে এ বেটা বাড়িতে সময় গেছি না দুপুরে বেলা শেষ। এবারে বেলা বিকেল বেলা গিয়া দেখা যায় বাসে হচ্ছে টান লেগে দিয়া তবে যে খাওয়া না খাওয়া মা। এরপরে ওই আমার চেয়ারম্যান যাবে হইয়া যে এখানে কিছু মানুষের দুঃখ নেব, তুমি আইলেন একটা দিন আসছে দেখে এই জায়গাটার মধ্যে মনুষ্য হচ্ছে দুঃখ। আর আমার যিনি আমার সাথে প্রতিদ্বন্দ্বী একটা মাহবুব ভাই তাই একদিন এখানে আইয়াছে চলি এই ঈদের সময় মনে হয় আমার বলে তুমি যে আইছো না এটা একটা মানুষের নিয়ে দুঃখ খুব পাইছে, কষ্ট পাইছে, এইটার লেগে তো আমি মাছ চাই আমি এটা আসছি না। তবে মাহবুব ভাই যাইছে, মাহবুব ভাই চাইছিল আমরা দেখা করতো না, খবর জিয়ারত করতো। কারণ এই পুরাই করা হলো তো খবর বানায় ছেড়ে দিছে। মাঝে মাঝে ঈদের সময় মাঝে খবর জিয়ারত হয় না নি, ওই খবর জিয়ারত আইছি মাহবুব ভাই। আর আমি ঘোষণা দিছি খবর জিয়ারত না বাগান বানায় ছেড়ে দিব মানছি আইব কেমনে বানাই যায়। মাত্র 3 মাস হয়েছে টেকা বরাদ্দ পাইছে 29 কোটি। কয় কোটি? এর মধ্যে 25 কোটি লেগে আমি সোনাগাড় আর মাধবপুরে খালি রাস্তা বানাইতাম পারবো। আমার ভিতরে একটা হোক, আমি একটাতে হোক চৌক দেখতাম না, কিন্তু আমার ক্ষমতা হইল পুরানো রাস্তা হইব এটা আমি লিখতে দিব। 25 কোটি পাইলে আপনারা 12 কোটি আর সোনারগাঁতে 12.5 আর সোনারগাঁতে কত 12.5 কোটি টাকা মাধবপুরের লাগি। আমি বরাদ্দ পাই
মাধবপুরে যখন কইছে যে আপনি কোন কোন রাস্তা বানাইতে চান, আমি কইছি আমার বইটা রাস্তা যে পুরান করার রাস্তা। ওই জুলাই মাসের পরে এটা শুরু হইব। হ্যাঁ, আপনারা কইতে রইল মিয়া নির্বাচনে ভোট চাইবার আগে ভাই বুঝাইছিলাম ওকে গেঞ্জি বুঝা তো কিতা, কারণ নির্বাচনের আগে আসতাম ভোট নিতাম, আপনারা সাহায্য চাইতাম। আর এখন আমি কি ভোটে লাগে না, আমি খামলা গিয়ে বলে গেছি এমপি না, এটা শেষ। আরে আমি যারা ঘরে বাস করছি আপনার ভোটে, মনে রাখবেন আমি সেই এমপি, খালি সুনাঘাট মাধবপুরে সারা বাংলাদেশের এমপিদের হাত সব তুই দেওয়া হয়। আজকে এমপি যে সম্মানী বাতাল কাছ একজন এমপিকে 1,72,000 টাকা বাইরে টানতানি আপনারা। এই যে 15-20 বছর গেল, আগের এমপিরা এমন ভাবে চলছেন বুঝা গেছে যে নানার লেগে মাছ না সাপ্লাই দিতেছেন তারা, এমন ভাবে এমপিরা হাঁটাহাঁটি করছেন বুঝা যায় ইমাম সাহেবের মতো 6,000 বেতন বুঝা গেছে নি ভাবে। বুঝা যায় যেমন এরা যে আমরা সেবা করছে, এরা একবারে মাছ না। এখন আমি 2 মাসের বেতন পাইছি 1,72,000 টাকা। কত করে পাইছি? এর মানে ওটা সারা বাংলাদেশের মানুষকে জানছেন আমি। আগে তো ইতো জানতাই না। আরে খান তো বড় হলো, আগে জানো কিটা কিটা খাইবার মালিকের তরফে না, আর কিটা কিটা খাইছি ওনার 84 না 85 লাখ টাকা গেছে টাকা। কিটা বা জালালাবাদ গেছে আমি জিগাইলাম টেকাটা হয়ে আছে, গ্যাস ডেট না যোগ টেকাটা হয়ে আছে। ওখানে এর নাম কিটা আব্বাস আমার কয়টা একটু বাংলা তো না হেলথ ফেডের বাংলা কিছু একটু যাবে ওটা। আমি যদি কই খেলা যে হানিছে 2-1টা নাম আইলে আপনারা এমন নাম আই করতে বলবো যে আমি পাঠাইছেন বিরোধিতা করব। কিন্তু এটা কথা বলছি ভাই সাহেব, আমার এলাকার মানুষের টাকা খাইবা, ইভেন চা বাগানের শ্রমিকদের টাকা খাইবা, আমি যে ইচ্ছা যতদিন এমপি আছি দেশের ভিতর থেকে টাকা তুলে দিব। আমি বোঝা গেলাম অতটা আমার সাথে খাইতে লাগছি না, কারণ আমি সাথে খাইছি দিতেন নিজের মানছি না, তোমার মানবনি আমি। আর নাইলে হয় না যে পাটার বলি হয়, বাচ্চা আছে অবাটি চললে গিয়ে কুরবানির আছে আছে না নি সবাই আছে না, হইয়া যেমন দেখতো না বাইকটা কেহানি থেকে ওটা পুষাও কিটা আমার খের সাথে লাভ নাই, তবে পয়সা 2 নম্বর লোকের সাথে আমার সংসার হবে না। আপনারা উপজেলা চেয়ারম্যানের সময় আছে, এমপি সাথে উপজেলা চেয়ারম্যানের জামাই ভোট সম্পর্ক। আমার কথা হলে আপনারা যাদের ভোট দিয়ে আবাস করাইতেছেন করাইটা, এটা আপনারা ইচ্ছা। তবে পয়সা এমন বউ আমার কপালে 2 নম্বর হইলে আমার সারা নিয়ে দিবে ডিভোর্স দেবো, ডিভোর্স কিনা হয়নি। হ্যাঁ আমি 2 নম্বরই করতাম না, তোমারও ভাইটা 2 নম্বরই করবার লেগে দিতাম না। এখন আপনারা এইভাবে খাইয়া কোর্ট দুর্নীতিবাদ বউ আমার দিবানি জানাই দেন। সুতরাং ভাই আমার কাছের লোক, সে আমার লেগে যুদ্ধ করছে, সে আমার কাছে সাহিত্য থেকে আমি দোয়া করছি, বলছি ভাই এমপি হিসাবে আপনার প্রতি আমার দোয়া আছে, কিন্তু যেহেতু আমি সবার এমপি ডাইরেক্ট আমি করতে পারি না যে ভাই আপনাদের মাঝে ভোট দিত। আমার দোয়া আছে, আপনার প্রতি মহব্বত আছে, আর জমিনে কে নেতা হবে তার ফয়সালা হয় আসমানে। আপনারা চেষ্টা করবেন কর্মীক একটা লোক, সৎ একটা মানুষ, কারণ সব দায়িত্ব আমার কারো যদি দেই আমার মেরে দিবা। আমার সোনারঘাট আমি এমপি হওয়ার পর পয়সা
সারা রাত মাটি খাবে ওই যে জমির মাটি আছে না উনকা মাটি খাটার বাধা দিলে সব ট্রাক্টরের ড্রাইভার রে আমার অপোজিট পক্ষ যারা এরা কয় ওই যা বুড়িয়া যে বিমান ইসলামকে দেখছো যে টাকা কাটকে দিছে এরার মতো আমার যারা বিরোধী পক্ষ আগে যারা 10 বছর আসলাম কি সুন্দর পয়সা রাইতের খাম রাইতেছে দিনের খাম বিল হয়েছে আমরা কোনো আওয়াজ উঠেনি আমার এলাকার 10 বছর ধরে কোনো ট্রাক্টর কেউ আটকায় না অতএব বাইরে আমার ডিগ্রি ঠিক থাকলে থাকলো আমার স্ট্যান্ডার্ড ডিগ্রি ঠিক থাকলে থাকলো কর্তব্য বলে থাক যার কারণে জন্ম হয়েছে বিএসএফ যার কারণে জন্ম হয়েছে আপনার সাইজা ভাষা নেতা এনার বাইরে কোনো মাছ চলছে না আপনারা কি জানেন মাধবপুর ওই খাসটি ব্রিজ আছে না ছিলেন ব্রিজের কাছে সিএনজি ওয়ালাদের কাছ থেকে প্রতি সিএনজির কাছ থেকে এখানে পৌরসভায় 10 আর দেতা হচ্ছে নিশন 30 করে এক একটা সিএনজির কাছ থেকে নিশন 40 টাকা করে কত করে নিশন আচ্ছা যে নেতা সিএনজি ড্রাইভার ডেইলি আমার মতো নেতা হলে 40 জন লাগে এই টাকাটা যাত্রীর কাছ থেকে তুলছে না এ যাত্রীরা দাঁড়া লাগাইবার বাকি খালি রায় 8টা বাজে 12 দিবার 10টা বাজে 15 দিবার তাহলে এত 40 টাকা দিতে হয় নেতারে আপনারা আশ্চর্য হইবা সিএনজি স্ট্যান্ড থেকে আমার মতো নেতা কেউ খাইছেন 30,000 মাসে কেউ খাইছেন 20,000 মাসে কেউ খাইছেন 10,000 মাসে আরে রাজনীতি করার মানুষের গ্রামের বসে খাও লজ্জা হইল তোমরা আরে খাই যায় খাও আমার কাছ থেকে খাও নির্যাতিত নিপীড়িত মানুষের গ্রামের বসে খাও লজ্জা হলো না তোমরা আরে মারো তো মারো আরে জীবনে একবার এমপি যাওয়া লাগতো না যে ইজ্জত সম্মান আপনারা মাদক করে মানুষ দিচ্ছেন বাকি জীবন আপনারা গোলামি হলো আমার কঠিন পরিচয় তবে বাড়িটা চাইয়া দিবা যতদিন বাচ্চা আছে এমপি তাহা কোনো ওনার এমপি চাইতে যদি মাল না বানায় এমপি চাইতে যদি 2 নম্বরই পয়সা না কামায় টেকা বাঙালিটা চাইলে যে এমপি গিরি কিতাব কঠিন আমার দ্বারা যাই যা দেখবেন আমার বাসার মধ্যে শত শত মানুষ আমার জানটা জান নাই সকাল 9টার থেকে রাত ঘুমাইছি 3টা ঘন্টা সকাল 9টায় উঠিয়া অন্তত 100 মানুষের সমস্যা আনছি যে বেটা মেম্বারের দ্বারা দেখতে পারে কোন জায়গায় ইচ্ছা রাইতে কয়েকজন দিতে যে বেটা জানাই সাথে খাইছিয়া দেখি বউবাহার বাড়ি কয়েকজন ইস্তারে করে আমি আবার জামাই মারে ইজো আমি বিচার করে দেবো না মুখে খেতা হবো বলছে ভালোবাসতে আমাকে যাইতাম বলি ভালোবাসতে তো যাওয়ান যায় না ভাইয়া ওই 11টার সময় জানা যা 12টার সময় ঘূর্ণিঝড়ে গড় ফেলাই দিতে লাইভ করছি ওই যে ফরিদ ভাইয়ে 10,000 টাকা লাইভের মধ্যে দিচ্ছে লাইভ করে গড় ঠিক করে দিয়া গেছে আরেকজনের 2টা কিডনি নাই বুফে বলছে কিডনি দিব কিন্তু টাকা লাগে 15 লাখ একবার পেট থেকে আরেকবার পেট কিডনি নিতে ওখানে 15 লাখ মাইকে বলছে ম্যানেজার কেমনে ম্যানেজ করবা যাবো এরপরে গেলাম ধর্মগড়ের সাথে মিটিং আমরা টুটুলের সহ চেয়ারম্যান সাহেব সহ মিটিং করলাম ওইটা বাগান মালিকদের সাথে মিটিং করলাম চা বাগান মালিকদের সাথে মিটিং করে আমার নিশ্চিত করছে এরা আমার স্বপ্নগুলা সব হইতেছে মাধবপুরের মাটিকে মিনিমাম 2-3টা বড় বড় হোটেল হইতেছে 30 স্টার হোটেল হইতেছে যেটা আমাদের জন্য অনেক বেশি কর্মসংস্থানের ব্যবস্থা আপনি হোটেল মাধবপুর সোনারঘাট বালা তাহার জায়গা আছে শ্রীমঙ্গল আছে শ্রীমঙ্গল গ্রান্ড সুলতান আছে বাহুবল আছে এক প্যালেস ভদ্রলোক আগে সবই কেন থাকে হ্যাঁ সোনারঘাট মাধবপুর সোনারঘাট দিকে মন্ত্রী আছে তাও তো ভদ্রভাবে একটা হোটেল নাই টাকা শিল্পাঞ্চল এলাকা খেলে আমরা কিটা পয়সা কমাচ্ছি না তা এই হিসাবে যে এতগুলো ইন্ডাস্ট্রি যে বড় বড় মানুষগুলো আয় এখন তো টাকা হোটেল আসেনি নাই এরা এখানেও ব্যবসা করে তা হয়ে গেছে শ্রীমঙ্গল আর শ্রীমঙ্গল পয়সা কামায়
আর আমার লোকগুলা না হইয়া থাকে একটা হোটেলে আমার কত লোক থাকলো না কাম করলো না আমরা এইভাবে চিন্তা আমরা যাইও সুরমা বাগানের মাথা 20 নম্বরের মাথার একটা যাত্রী চাউলি বাড়াইছি এটার মধ্যে গরু ছাগলে বাহানা করতো এটারে কিতা বানাইছি একবার খালি দেখতে এবার 2টা যাত্রী খালি বানাইতাম একটা রাজগঙ্গা বাগানের সামনে একটা 20 নম্বর সুরমা বাগানের সামনে 2টা যাত্রী চাউলি ছাড়ছিলাম খালি মাত্র এতে ইতিহাসের এই নববর্ষ এবং ঈদের সময় ইতিহাসের মধ্যে সবচেয়ে বেশি মানুষের সমাগম হচ্ছে আমাদের কোন স্বপ্ন লাগে সততা লাগে আর এমপি নিজে যদি মাল বানাইবার চারটা করে পেলে এলাকার মানুষের ভাগ্য পরিবর্তন হয় না এমপি যদি এটিএমকে চালাইতে চায় ভাগ্য পরিবর্তন হয় না আপনারা দেখুন 3টা মসজিদে আপনারা ইউনিয়ন কালিকাপুর সহ 3টা মসজিদে 3,50,000 টাকা দেওয়া হয়েছে 2 লাখ করে না 3,50,000 করে 3টা মসজিদে দেওয়া হয়েছে আমি আবার পরে চিন্তা করছি 7 পাড়িয়া রাস্তা ও কালভার্ট বানানো হয়েছে ওইটাতে এটা চলতেছে বাগাসুলার খেলার মাঠ ওইটার নিচে খেলার মাঠ বানাইব ওইটার নিচে মাঠের খেলা হইব এই পর্যন্ত সোনারঘাট মাধবপুরে 10টা মাঠের মধ্যে খাট চলতেছে এবং নতুন নতুন মাঠ তৈরি হইতেছে খাট জমি ভাই ওইটা আগে খেলার মাঠ বানাও বাচ্চাদের লাগে খালিকাপুর মাটির রাস্তা ও কালভার্টের ঘাট চলতেছে পাবলিক টয়লেট একটা ফতেগাছি মাজার 4 লাখ টাকা না 4 লাখ টাকা পুরাই গলার রাস্তা ফার্স্ট প্রায়োরিটিতে দেওয়া হয়েছে জুলাই আগস্টে যখন শুরু হইব এখানে ফেজ 4 এটা শুরু হইল পুরাই গলার রাস্তাটা আমি হইয়া গেছিলাম না যে পুরাই গলার রাস্তা মানুষের মন বুঝা লাইছে ওই পুরা মনে আবার পুরা লাগাই আমি একটা অন্যরকম মন বানাইতাম চাই আর বুঝলাম যে বুট আমি বাড়ি যাইয়া যাইতেছি আগামীবার যদি খাইস্তা গেম কিনবা আমি বুট চাইতাম না কুচ্ছে গে আপনারা বুট চাই যাবেন খাইকাপুর কেশবপুর বাজার রাস্তা এরপরে মহল্লা সাহেবের দাবি তাইনের দাবি হলো খাইকাপুর গ্রামে মসজিদ উন্নয়ন 3.5 লাখ টাকা দেওয়া হয়েছে অলরেডি তাই যে টাকা হয়েছে এটা অলরেডি দেওয়া হয়েছে খাইকাপুর মাদ্রাসা উন্নয়ন খাইকাপুর হাই স্কুলের মাঠ সংস্কার দরগা গেটে গুল চত্বর ওভারব্রিজ কালিকাপুর হইতে এখানে তো আমার সমস্যা হইলে এটা তো 6 লেন আছে 6 লেন হ্যাঁ 6 লেন মানে অল্প দিনের মধ্যে এটা বাংলা পড়বো অনেক কিছু হ্যাঁ এটা জানাই না আমার কি আপনারা দরকার জরুরি এরপরে কালিয়াপুর বাজারের সেট যেটা সেট এবং গলি পাকা করা এটা যেটা হিসাব দিছই এটা কোনো খামই না একটা এমপির লাগি আমি ভাবছি যে বেটায় বুঝি হীরা হীরা চাইব স্বর্ণ মহল্লার এটা কিতা চাইছে আমার তারা বেতরে বালারা বুঝতে আসছে না আমি কি মাল আরে এটা তো গহনা আছি ওই কত বছর দিন জেলা পরিষদ থেকে বরাদ্দ হয়েছে 25 লাখ টাকা কত হয়েছে 25 লাখ কত হয়েছে 25 লাখ কত হয়েছে 25 লাখ এটা আমি বারবার কইতেছি যে যাতে পাবলিকের মূল্য থাকে আর উন্দুরা বলতে ওয়াজও হইনি ঠিক কিনা হইনি মানে উন্দুরা বলতে মগজ করান যে বালা হাম করান ঠিক কিনা এটা কোন আপনারা এক জাতের লোক আছে এক বেটা কম খায় বড় সামান্য খাইতে খাইতে গেলে বেটা খাইতো না এটা ছুটি দিছে না আইতে না মানে কম খাইতে খাইতে এটা লোক বেশি খান এই লয় শরীরে উঠে যাবে আপনারা অবস্থা হইছে না খাইতে খাইতে এমন হইছে উনকার ডর হই লাগে বুঝতে চাইয়া একটু ডিসটেন্স করে মানে আমরা গরম না বালা বলে যে চাইয়া শরীরে যখন মানে না এটা কিটা হইবে হ্যাঁ আমি একটা লোকের সাথে পরিচয় করাই দিই আমার সাথে আপনি কেন উপস্থিত আছে
পটুয়াখালী সদর ইউনিয়নের চেয়ারম্যান ওই আল্লাহ বালাহানের সময় বালা লোক মিলে গেছে ফাইনালি আল্লাহ কি কুদরত লাঠি দিতে সর্ব ওই যে আমার সামনে ফুলারা দাঁড়ায় দেখছেন কি ওই আতুলা দেওয়া তাড়াতাড়ি জমা বেটা আছে দেখা হইলো আমার ঢাকা ইউনিভার্সিটি থাকতে আমরা একসাথে থাকতাম মধ্যে আমার 10 বছর যোগাযোগ নাই আমি এমপির পর এই জিনিসটা আমার লেগে নাজির হয়েছে নাজির হয়েছে ওই যে রাস্তাঘাটে রান করে না এটা ভাই এলজিবি আর এটা রোড এন্ড হাইওয়ে যায় একদম লো আমি জানতাম না সামনে ফাঁক হাত করে আমারে ফাইনালি সঙ্গগুণের লোহা জলে বাঁচে হয়নি খারাপ মানুষে যেভাবে নষ্ট করে খামের মানুষে আবার দেশকে উন্নত করে আমারে সিবাই সাবাই লই যায় লইয়া গিয়া কোনালো কিতাব বরাদ্দ আছে এটা দেখায় দেখাইয়া কয় আপনি উৎকাই দেখা জানতে পারিনি আমি তো নয় এমপি আমি কইতে জানিনি আমি তো ব্যারিস্টারে করি সুর করতাম মাঠপাট করতাম কিন্তু রাস্তাঘাটে করতাম এটা কোনো জানিনি ওই আমারে লাইনে নিয়ে যায় আর আমি আল্লাহর কাছে হাত তুলে কই আল্লাহ তুমি যে আমার উপরে অত সহায় আমি যে এত হাজার মানুষের এই ডিমান্ড আমি ফিল আপ করার লেগা আমার কাছে মনে হয়েছে বেটা একটা এমন ভাবে আল্লাহ সেট করে দিত যে কোনো একটা গল্প ঘটে নির্বাচনে 2 দিন আগে আমার হিসাব দিলা নির্বাচনের দিনের চেহারা করে 60 লাখ কলা তোমরা ভিডিও করে ব্যাগ লাগাই যাইনি এটা যাও পার্টিকে রেখেছে যাও উনকা চেহারা আছে মাত্র 40 লাখ 20 লাখ কোনোভাবে মিলাই পারতাছি না আমার কইছে 60 লাখ রেডি রাখো কারণ কোন সময় খেতায় দেখা যায় কর্মী বলতে টাইম কইছে যে কিছু কর্মী কথা দিবি ভাই নাই এরা দিবি আমার ইয়া আর এরা তো মনে করেন সিএনজি বিঙ্গির কাছে টেকালো এরা তো মানে দিব টেকা আমি চিন্তা করলাম মুখের টেকাটা ভাইতাম আজকে দেখি ভাই সাহেব আমার ঘরের মধ্যে 3 লাখ বেটা ঢুকছে দুইটা একটা বিক্রি দেখতে হওয়া চলি লাগেজ টাকা দিতে বাবা যে বরাদ হয়ে এটা এবার আজকে বিক্রি আমি মনে করছি কোনো ভাগল গলাইছে না সুরক্ষা ওরকম ভাগলের মতোই লাগে আমি উমান্তিক আইছি উমান্তিকা মানে আমার ফাস্ট ফুড আর টিকেট দেখাইতেছে দেখাইলে তো আমি বিশ্বাস করছিলাম কিছু যে এটা তো রিলেটিভ হয়ে আছে যা দেখি দুটালা করলে আমার বিস্তার উপরে দিচ্ছে আমি সিওরি যাদের ধরে দিতে মনে বলা ইটা হ্যাঁ বলে কিছু ই কেন কইয়া কইতাছে হয় আপনারা আইসি আমার পালা লাগে যে হাই 1 কোটি লাগে 2 কোটি লাগে আমি দিব আমি বলতে আরো সিওর হইছি যেহেতু কয় 1-2 কোটি দিব তাইলে পুরা হই দৌড়ানো আমি আমার লোককে কইলাম যে এই পাগল দেখো কেমনে দিয়া করতে নাম নাও করে বাজাই দিছি বা কারণ আমার খিতা করতো না আমার লোক বিশ্বাস চাই শুরু এবার একবার কিতা হচ্ছে ভাই আপনি আমার কিতা বলে আমার ব্যাগ শ্বাস করে দেখো আমি ভাবছি যে কোনো স্বর্ণবর্ণ এটা নিয়ে যাই কোন একটা বিপদ ফেলায় আমার শহর থেকে 1200 দিনার বার করছে এটা আমি আবার চিনি না এই দেশের টাকা ওমানের টাকা এটা বলে এক দিনারের দাম বেলে 330 টাকা 348 আরো 5 টাকা বার করে আমারে 1000 দিনার দিতেছে আমি আরো বয় আমি আরো বিক্রি হইতেছি আমি ভাবছি যে মাও করে টাকা দেওয়া বাকি আমার পুলিশে দেওয়া যে যখন বিদেশি টাকা লইয়া করতেছে বেরিস্টারে এবার আমি এমনি চাই যে মাও পাই আইবার বাচ্চা উনি আইবার এবার আমার লোক কইলাম যে বাবা তুমি দেখো কিটা এবার বলে জোড়াই না নেই 200 দিনার আমি রেখে দিলাম আর এই 1000 দিনার আপনাদের দিয়া গেলাম আর আমার একটা গাড়ি দিন আমি বাড়ি দিতে দিয়া আমি ওই বাড়ি খোলানো ওই খসবা আমি একটা গাড়ি দিলাম বেটা আমার বলছিল যে বাবা তাড়াতাড়ি যান তো ওটা কিটা আনছে আল্লাহ মাহবুব জানে
আর সাথে গাড়িটা হলো আমারে যাইবার আগে একটা উলু প্যাকেটের মধ্যে কিছু ওই ব্রেসলেট গলার চেইন স্বর্ণের ইটা একটা ফুটলা আমার দিয়ে গেছি ওই আমার লোকের কাছে ওই আর স্বর্ণ দিছে তো আমি মনে করছি বাটপারি ঘরে না তা পুরান স্বর্ণ বললো এটা আছে না 2 নম্বর আমি বলি বাবা এই আসাটা এখন তুমি দেখো পিঠা এটা দিয়া গেছি আমার গাড়ি লইয়া করবা গিয়া দেখা যায় আমার গাড়িতে কত দিচ্ছে না ভাড়া করে দিচ্ছে না তাই বলে আল্লাহ জানে কিটা চলতেছে আসবা পরের দিন সকালবেলা পাঠাইলাম পাঠাই গিয়া দেখা যায় টাকা একবারে যে 2 টাকা 1000 দিনারে 3,30,000 হয়ে যাবে আর স্বর্ণ যেটা এটা একবারে বিদেশি স্বর্ণ কোনো 2 নম্বর না এখানে আরো পাইলাম 4.5 লাখ টাকা 5 লাখ কত হইলো 8.5 লাখ পাইছি আমি কোনোভাবে মিলাই পারতেছি না এটা কিতা করতেছে পরের দিন সকালবেলা 10টার সময় আইয়া দিবি বেটা আমার বড় পা আমি কোনো কসবা গেল কুম্বালা ঘুমাইলো কুম্বালা আবার আইয়া দিব তা আমি জিগাইলাম ড্রাইভারকে গেছি নিয়ে আসলে কসবা ওই গেছি তো আমার গিয়েছি তো আবার আইলো বন্ধু তো তাড়াতাড়ি এর বলে দেখি আমার বউ আবার ফিরে দৌড়ে আইছে আইয়া হয় আমার আরেকটা ফুটলা স্বর্ণ ধরাই দিতে আমি বলছি যাবো কোন বেটা ওই বেটা যে স্বর্ণ আমি আমার বউরে দিছি না বিয়া তো এটা একটা গলা হার উঠে লাগছে আমার বউরে আমার ভাই এটা কিটা দিচ্ছে আল্লাহ মাহবুব জানি যে কোন বিপদ হয়ে যাইছে আমি বই যে আছে তুমি বুঝতে না এটা বেটা তো আগে রাইত দিছে ইখান দিয়া বেটায় 12টার সময় নাই আমি ভাবছি যে ইটেন যেহেতু দেওয়া গেছে নির্বাচনের পরে মনে হয় আমার বালুর ব্যবসা দিলাম যে তোমার আমি আগে দিলাম যে উকা বালুর ব্যবসা দাও গমের ব্যবসা দাও ওইটা দাও আমার আর মাথার মধ্যে বেটা নাই ওই বলে যে স্বর্ণ দেওয়া গেছে এখানে গিয়ে দেখা যায় আরো 5 লাখ টাকা বেতন গেছে কত হইছে 13.5 লাখ হ্যাঁ 13.5 লাখ আর আমি ভাবছি 13.5 লাখ যেহেতু দিছে আমার কাছে তুলে নিব বিশেষ দিছে না আসলে আজকে চেয়ারম্যান হইলে দিও বা বিশ্বাস করুন তার সাথে আর ইতিহাস দিবার সুযোগ আর পাইলাম না আমি আর ভাই অনেকবারে শুকাইতেছি যে বেটা থাকুন ফাই তখন আমার কাছে মনে হয়েছে রে আমার উপর থেকে আল্লাহ বিশেষ রহমতের কারণে আমি এমপি এর লাগে ওইটাকে আইসিএল নির্বাচনের আগে আরে আরেকটা না দিয়েছে নির্বাচনের পরে ও যখন সাতিয়ান থেকে শিমুলতলা শিমুলগড় এমন বাঙ্গা কদিন আগে মাও বলে লঙ্গি তুলে মেঝে গেল দিছে উনকা যে আমার লঙ্গি তুলে গেল উনকা খাম শুরু যেতে আরো 4-5 মাস উনকা এই 4-5 মাস কিলাই গা কিন্তু আম্মা এখন যে কিতা করতে ভালোই নি আমি তো কইতারি না আম্মা তোমার যে ভাই মেঝে গেল দিতেছে কারণ আচ্ছা যে বেটা এক না হেঁটে গিয়ে যায় এ বেটা এমপি বাপ মা তুলে গেছেন কেন আমার জায়গায় চলান দেয় আমি বাড়ি যাবার চেক না চেক না কয় আমার ঘরে আলাদা মানে নেতা হতে যদি জানতো তখন বইয়া মানে কিটা মাঠে ছেড়ে দিয়ে দিবে ওই এরিয়া হালকা বাড়াইতেছি ছিলে বিমানে লইয়া দিতেছি টাকা লইয়া গিয়া কইতাছি যে 1 সপ্তাহের মধ্যে আমার খাম দোলানি লাগবো যাতে এই রাস্তাঘাট মানুষের চলার ব্যবস্থা হয় 3 খান ট্র্যাক্টর কিনতেছি কিনে লাইছি একলা দিবই বেটায় আর পরিত ভাই একলা দিব একলা দিব টুটুল গোল আছে নি আচ্ছা একলা দিব আমরা সোনাঘাটের জাপানি মালের করি 3 খান ট্র্যাক্টর আপনারা আবার কইবা বেটা দেখতে কারণ বুঝতে ট্র্যাক্টর না 3 খান ট্র্যাক্টরের খাম হইব ট্র্যাক্টরের বডির মধ্যে বিটুমিন পাথর বালু এর লইয়া খালি মাধবপুর সোনাঘাট এর খাম হইয়া পুরন আর জায়গা নয় ছোট ছোট গাঁথা পাইব গাঁথা বরণ এটা আগেও চিন্তি করে যাবো দেখছি করে যাবো মাঝে বুঝলি নিচ্ছে গাঁথা মাঝে মনে করে গাঁথা খোঁজা না বললে করে গাঁথা হইবে ছোট গাঁথা যে গাঁথা এটা মাঝে বিশ্বাসই করে না
কাজটা তো একটা মোর বেটা এর করে নিয়ে এমপি হয়ে দিত আমি এই তিন খান একটা সাইডে দিতেছি মাত্র এরাও গাড়া দিন আমরা সাইডে ঘুরে বেড়াইব যে হানো রাস্তা বড় দেখানো হইব এখানে মেনটেনেন্স করবো আমি সরকারি ভাবে আর ছোট গাছা আমার ওই ট্রাক্টরে আমার ঠিক করে নিয়ে দিবে গেল রাস্তার কাম এই পর্যটনের লেগে যা যা করার আমি করে দিতেছি আর কোম্পানির চাকরির ব্যাপারে আমার টিপলো হইতেছে যে স্থানীয় কোম্পানির স্থানীয় লোকে চাকরি দেয় না চাকরি যে বেটায় ব্যবসা করে এ বেটায় যদি পাবে যে তোমরা চাকরি দিলে তোমরা স্থানীয় হিসাবে বেটাকে ডিস্টার্ব করবার ছেড়ে দিত না বেটা তো ব্যবসা নেই বেটা তো নামও দিব না তবে এটার ফুল বছর তৈরি আচরণ বালু দিব আচরণ বালু নিয়ে আমি তদ্বির হয়ে বললাম পয়সা স্থানীয় লোক নিয়ে আর আমি একবার আগে তদ্বির করছিলাম যে এই আমার একটা লোক কোম্পানি নেই ইবেটারে আমার দেখা ইবেটা নিচে কোম্পানি নিয়ে আমার 3 মাস পরে ফোন করে কয় কবে যে আমরা 5 দিন মাস চাই আমি খেলে কয় কথা তো ঠিক মতো আই না আর কুত্তা শিখাই দিয়ে কয় ও তোমার কত কুত্তা এই যদি ভাবার দেখাই দেবেটা নিবনি তবে কেন আপনারা আশ্বস্ত করতাম পারি কোম্পানির কাছ থেকে মাল খাইলে এমনি ক্ষমতা কম থাকে আমি মালও খাই না আমার লোকের প্রয়োজনে আমি যদি কারো বিরুদ্ধে দাঁড়াইতে হয় কোম্পানির বিরুদ্ধে আমি দাঁড়াইতে রাজি ওখান যে কোম্পানি চাকরি দিত এই কোম্পানি যদি মাসে কিছু পয়সা করে আমার দেয় আমার কম মনে হয় ও মাল খাওনি আবারও তোমার সাথে দিতা হ্যাঁ তবে একটা কাহিনী আছে বই আপনারা রে সোনাঘাট মাধবপুর তারা লুটসিডিং করুন আগে কেউ জিজ্ঞাসা না কেন লুটসিডিং না এবার আমি আমেরিকার থেকে বইয়া ওই যে তোমরা বিরুদ্ধে আমি মহাসমাবেশ করবো যেদিন বলছি মহাসমাবেশ করবো এরপরে কিন্তু এরা ইমাম সাহেব ওটা আবার যে ঘূর্ণি চলেছে এরা আমার বলছে 11 মেগাওয়াট প্রস্তুত এটা চালু করে দেওয়ার ব্যবস্থা করতাম আমি তারা ক্রিয়া তদবির করিয়া এমপি হিসাবে সব ক্ষমতা ব্যবহার করিয়া ওই 11 মেগাওয়াট চালু করে দিচ্ছি তাইলে এখন 11 মেগাওয়াট চলছে ওটা বলছে আরেক বিপদ ওখান বিদ্যুৎ বানাই আমরা আর সিলেকশনে তারপর আমরা অতই দুর্বল ওখান বাইরে এরামি জায়গা আমরা বিদ্যুৎ ন্যাশনাল গ্রিডে এরামি জায়গা পাইবে আর কোম্পানি যারা আছে এরা তো কিছু পয়সার মালিক নেই এরা কিটা করে কোনো না কোনো ভাবে ধরুন 150 মেগাওয়াট লাগে সোনার মাধবপুরের লাগে আচ্ছা এখন 50 টাকা প্রাণ আরো পেলে আমি 2 টাকা 50 আর আমরা লাগে 100 টাকা দেয় আমরা 100 এরপরে কিছু বাদ করে বুঝিয়া কিছু দেয় না আর তার মুগুর শক্ত এরা কিছু বেশি দেয় এখন আগের 12 বছর কেমনে গেছে ওটা বুঝি তাহলে জিএম স্যার যদি বাড়ান কিছু বিদ্যুৎ দিও আর আমার কথা হলো জিএম স্যার বিদ্যুৎ না দিলে আমি খামে দিই পার্থক্যটা কি দা আবার বল যা বলে জিএম স্যার কিছু যদি বাড়ান খান দিও আমরা তো কি অসুবিধা নানা দিক দেখুন লাগে আপনি দেখতেন যে বাড়াননি আর আমার ফোন হইলো আমি পাইছি আপনি যদি হন জিএম স্যার আমি যদি প্রাইম মিনিস্টার এখানে যাওয়ার লাগে আমি যাইবো তারপরে যদি বিদ্যুৎ না দেন আমি কিন্তু খামে দিব খান্দার মানে কেউ জানতে না কিন্তু এই লোক বার হয়ে যায় যে পাইছো এই বিদ্যুৎ খাইতেছে ঘুষ যে আমার ঘুষ খাইতেছে এখানে ইনফরমেশন বার করে দিলাম আমার বদলে আমিও পাইলাম না বিআইও হয়ে যায় না আমি এমপি যত দিন আছি মাধবপুরে সোনারগাঁতে 8 টাকা দিত
তাই বলি মনে করো না অনেকটা গাইছে আর আমার লেগে দোয়া বলে আমি কথা দিচ্ছি দুইটা যতদিন এমপি আছি কোন সম্পদ বানাইতাম না তোমরা আবার বাঁচবো না যে 5 বছর পরে যদি আমি আবার এমপি হইতাম চাইতে সম্পদের হিসাব দিতাম না মাহবুবের মতো 48 গুণ সম্পদ আমার বাড়তো না আর আমার বউ মাহবুবের পর তো 26 গুণ বাড়ছে নগদ করতে গাছ আর আমার বউরে বলছি যদি তোমার সম্পদ বাড়ে আমার সাথে তোমার প্রেম হবো এটা হবো আর এমন হইতে পারে বেশি সম্পদ বাড়াইলে সারা লই দিতে হবে কারণ আমার বাপ আমার পরিবারের বাপের কারণে যদি আমাদের ধরে আল্লাহ আমার হিসাব দিবা আমার বড় আছে করেছে না না ওদের মানুষ তার ছেলে মেয়ে লেখা পাপ করে সম্পদ বানায় পরে সম্পদ জায়গা ছেলে মেয়ে লেখা আর পাপ কান যায় বাজার লেখি অবরকিতা তারা জানি না আমি লেখা বলবো হিসাব আমি জীবনী না আমার বড় বয়ে দিবা আপনি দিবেন আমি নাই ইব্রাহিম মায় আমি হাইতাম আমি আমারটা বুঝিয়া সুতরাং আপনারা অপশন গর্ব করতে পারবা আপনারা এমপি যতদিন এমপি আছে সম্পদ বানাইতো না আর যে ইনকাম আমার ব্যারিস্টার হিসাবে ওটা ডাবল ইনকাম এমপি হিসাবে আই করবো কারণ আমি তো এমপি যে মানুষ মনে করতেছে কি হয়ে জানি করি আগে যে বেটা দিত 50 উনকা চাইতে লাগছে আই জায়গায় লই হই আমি বাগাতুরা দোকান ভাই কেন সরকারের টাকা আমার টাকা সব মিলাই দিছি আমার কত লোক গরিব মানুষের একটা ভারী না যে ভাই আমার বয়স 44 কত 44 হিসাব মতো যদি স্বাভাবিক হিসাব করেন তাহলে আর 15-20টা তো কুরবানির ফায়দার কথা না 16টা মানে হিসাবে 16টা ভাই 16টা কুরবানি যে লেগে খেলেন কত 2 নম্বরে করতাম আর যারা ভাবতেছেন কুরবানির তারা আর আসি মনে যাইবা তারা বেশি দিন টিকতা না এর লাগে ইটা বিবেচনা হইয়া সব লোক মানুষের নেতৃত্বে আসো তাহলে আমাদের এলাকাটা আগ্রহী যাই হোক আমি এখন জায়গা নেই গিয়া ভাই একটা প্রশ্ন আমাদের পুরাইগলায় নির্বাচনের 2 দিন আগে একটা ব্রিজ বানানো হয়েছে 40,50,712 টাকা ওই ব্রিজ আপনার নামে উদ্বোধন হয়েছে ওইটা নিয়ে আমি প্রতিবাদ করছি আমিও প্রতিবাদ করাই এলাকার যারা মানে এই কাজটা করছে এরা আমাদের বাধা দিচ্ছে যে এখানে তুমি যাই না আমি আর যাই নাই ব্রিজ কমপ্লিট হয়েছে এখন ওই ব্রিজ আপনার নামে উদ্বোধন হয়েছে ওইটা নিয়ে ভিডিও বানাইছি এবং সোশ্যাল মিডিয়া ভাইরাল পাবলিকের প্রশ্ন যে ওই ব্রিজ উদ্বোধন আপনার নাম হয়েছে আপনি জানেন কিনা এখন আপনারা একটা হিসাব দিই আজকে সোনারঘাট একটা অফিসে আমি করছি এমপি অফিস মানে একটা এমপি লেগে একটা রুম বানানি আছে এটা আগে আছে পুরান আর মামুন ভাইয়ে ইটারে লোক দিয়ে আনমানা বানাইছে মামুন ভাই বুঝতো আল্লাহ কি করতো মামুন ভাই বুঝতে আসে না আমি গাছ পাবো কারণ তুমি নয় আমার রে বাবা নসিব যদি না থাকে ইশারা বুঝে আসে না ওখান নিয়ম হলো এই এলাকার যত সরকারি ব্রিজ হইব এটা অটোমেটিক্যালি এমপি উদ্বোধন বা এমপির নাম লেখা থাকবো কয় টাকা লেখা থাকবো এখন সমস্যা হইল আমার বিভিন্ন সময় দেখছে যে আপনি উদ্বোধন করুন বা একদিনটা আমি বললাম উদ্বোধনের নেতা হতাম আমি লোকে হামলা তুমি উদ্বোধন আবার যে সময় নিবা এই সময়টা হাত তরফির বলে আমি আরো 2টা দিন বানাইতাম নাকি আমরা যদি চাই যে ভাই এই আইব আমি তাইনি ভাই এই ব্রিজে 20 লাখ টাকা খরচ হয় নাই আচ্ছা আমি কই তোমারে এখন সোনারগাঁ আমি একটা বিল বানাইছি 3.5 লাখ টাকা দিয়ে ঠিক আমার বিলের পুরা জামাও করে একটা বিল বানাইছে 74 লাখ টাকা কত 74 লাখ আর আমি বানাইছি কত 3.5 লাখ এ বুঝছো কি তা যে এখানে কিছু সিস্টেমের কর্মী আছে সরকার এটা এমন ভাবে দেয়া দিছে যে 74 লাখ কি বানাই কি ভাই আর কিছু কিছু লোক আছে এরা টাকা 20 লাখ করে দেয় ওটা আমি তো বর্তমান যে বিরুদ্ধে লাগতাম আমার নিয়ে খাই দেই আমি আমার কালার আমার প্রত্যেকদিন প্রত্যেকদিন 800 বাড়াইছ না এখন
আমার দরজা খোলা, আমার কোন পরামর্শ যদি দিতে চান দিবা। এখানে আমার যারা লোক আছে, এই বিপ্লব আছে বা আব্বাস উপাস যারা আছে, এরা জানাই দিবা। আর আমার যারা লোক আছে এরা কি আল্লাহ আমার নাম দেখছে আবার বুঝে মারা যায় আল্লাহ যারা আমার নাম কর এরাও যেন সৎ থাকে। তোমার যদি পয়সা লাগে আমার দ্বারা দিবাই, আমি পয়সা পাবে তোমার ব্যবসার ব্যবস্থা করে দিব। এটা আল্লাহর হচ্ছে মানুষের হক কষ্ট হলো না। আপনারা যত বীজ আছে আমার ইচ্ছা আছে আগামী 2 বছরের মধ্যে মাধবপুর সোনারঘাটের মধ্যে কোনো ব্রিজ বাকি থাকবে না। আপনারা এই ধর্মগড়ের জন্য কয়টা ব্রিজ দিয়েছি বলতো? আচ্ছা টেন্ডার হওয়া ইউনিয়ন 4টা, এটার মধ্যে চৌমনি 4টা ব্রিজ হয়েছে আপনার ধর্মগড়। এর মানে আপনারা চিন্তা করেন এটা কোনো সমস্যা না। তবে লাস্ট কথা, শেষ কথা, পড়ালেখা কথা বললাম। পড়ালেখা না হলে আমি ব্রিজ মানে একটা হতাম। ব্রিজের উঠিটা যদি পড়ালেখার লোক না যায় কেন দিয়ে খাইতে আমার লাগতো না। এত ভাঙি বাড়া আপনারা বাচ্চারে পড়াশোনা করাতে লাগতো। আর আরেকটা দাওয়াত আছে আগামীকালকে মাধবপুর স্টেডিয়ামে, ফুটবল স্টেডিয়ামে সকাল 10টায় আমাদের একটা ট্রায়াল হইব যে মাধবপুরের ছেলেরা খেটা খেটা ভালো ফুটবল খেলে, এরারে আমরা 1 মাসের লেগে ট্রেনিং হইব। আমি চাইতেছি যে মাধবপুর থেকে ভালো ভালো ফুটবলার পারো আছেন ফুটবলার কিন্তু এরা কোনো ট্রেনিং এর ব্যবস্থা নেই। নাই এখন আশ্চর্যকর দেখুন অভিজ্ঞানে মাধবপুর যে স্টেডিয়ামের ফার্স্ট শেষ হচ্ছে 6 মাস আগে। আজ দরজা করছে কি আগে বসে দিন আর মাহবাসটা খেলার সময় নাই, বিলাল খেলার সময় নাই, রহমানি সাফার খেলার সময় নাই। আর নতুন যারা কিছু খেলা নেই তাদের আউট করে দিতে। যাই হোক আপনারা যারা তোমরা ইয়াং প্ল্যান এসো কারণ 10টার সময় মাধবপুর স্টেডিয়ামে দেখবে আমাদের কোচ থাকবে, সব প্লেয়াররা থাকবে। যদি ভালো কোয়ালিটি হয় তাহলে তোমাদেরকে আমাদের টিমে নিয়ে নিবে। রেজিস্ট্রেশন ফুটবল একাডেমি সারা দেশে আমরা খেলবো, বুঝে যাবে। ঠিক আছে? আপনি মার দিছেন রাস্তা 300 দিছেন ট্রাই করার মাঠের কাজ এখনো কোনো কিছু কইছেন না। মাঠের কাজ আর বিড়ি ওই যে পুনারা আপনার একটা মাঠ বাগানপুরা খেলার মাঠে কালীগঞ্জ কাজ চলতেছে। আর এরপরে প্রায় খোলা একটার পর একটা সাইমা কিন্তু তাতে একটা দাও পাঁচ লাখ দাও। হ্যাঁ কিছু রাখো গাও। ঠিক আছে আচ্ছা দাদা আছে দাদা আছে আমি বল আমার মাথা তো 23টা ইউনিয়ন। জি জি আপনারা ইউনিয়নের নেতৃবৃন্দ আমি অনুরোধ জানাই আপনারা আমার জানাই কিটা করার লাগে সব আমার মাথা থাকতো না। তাহলে থ্যাংক ইউ। আপনারা কষ্ট করছেন, আপনারা জয় বাংলা।